আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন আশাকর্মীরা। সেই মতো অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ। এরপর রণক্ষেত্রের আকার নেয় সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ মিছিল ব্যারিকেডে একাধিকবার উত্তপ্ত হয়েছে স্বাস্থ্য ভবন চত্বর। বুধবার আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আবারও উত্তপ্ত হলো পরিস্থিতি। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন আশাকর্মীরা। সেই মতো অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ। তাতেই পরিস্থিতি বেলাগাম হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান পুলিশ আধিকারিকরা। আশাকর্মীদের প্রাপ্য সম্মান ও দাবি মানা না হলে অবস্থানে বসে থাকার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমাদের দাবি 15,000 টাকা বেতন এবং যে আশা দিদিদের মৃত্যু হয়েছে করোনাকালে এবং অতিরিক্ত কাজের চাপে, তাদের অবিলম্বে 5 লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হোক এবং সরকারি ছুটি এবং স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমাদের পেতে চাই। আমাদের দাবি না মেনে নেওয়া হলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা স্বাস্থ্য ভবন ঘেরাও করেছি। স্বাস্থ্য ভবনে আমরা সমস্ত প্রায় এখানে 40,000 আশাকর্মী জমায়েত হয়েছি এবং আমাদের যদি আমাদের আজকের যে কর্মসূচি তাতে যদি আমাদের ন্যূনতম সম্মান না দেওয়া হয়, তাহলে কিন্তু এই 40,000 আশাকর্মী আজকে আমরা এই পথেই বসে থাকবো। এখান থেকে আমাদেরকে কেউ নড়াতে পারবে না। সত্তর আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক এবং আমাদের সামাজিক স্বীকৃতি দেওয়া হোক। বেতন 15,000 টাকা করা ছাড়াও ন্যূনতম সম্মানের দাবি করেছেন আশাকর্মীরা। পাশাপাশি তাদের সরকারি অন্যান্য কাজ যেমন দুয়ারে সরকারের কাজ ও অন্যান্য কাজে নিযুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। ভাতা বৃদ্ধি সহ 8 দফা দাবিতে পশ্চিমবাংলার আশাকর্মীরা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেন এবং সকাল থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার আশাকর্মী তারা এই সল্টলেকের স্বাস্থ্য দপ্তরের সামনে এসে উপস্থিত হন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাদের একটা বড় অংশ, যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে তারা মাটিতে বসে পড়েছেন এবং এখানে তারা অবস্থান বিক্ষোভ দেখাবেন। তাদের দাবি হচ্ছে অন্ততপক্ষে স্বাস্থ্য অধিকর্তাকে তাদের সঙ্গে দেখা করতে হবে এবং দেখা করে তাদের যে দাবিপত্র সেই দাবিপত্র গ্রহণ করতে হবে এবং যদি তাদেরকে স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এই জায়গা থেকে উঠবেন না, এমনটাই তাদের বক্তব্য। এবং যদি তাদের দাবি অবিলম্বে সরকার মেনে না নেয় তাহলে কিন্তু তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন যাবেন, এমনটাই তারা জানাচ্ছেন। শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওঙ্কার বাংলা, কলকাতা।